ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে বানাচ্ছি আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। গরমের দিনে একদম হালকা মশলা। এই রেসিপিটা জাস্ট খেতে দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো ফার্স্টে এখানে আমি বাটা মাছ ভালোভাবে কুটে বেছে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওই ধরো 15 থেকে 20 মিনিট মতন আমি রেস্টে রেখে দেব। এবারে মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা গোটা জিরে, অল্প একটু কালো সর্ষে, 1 ইঞ্চ মতন আদা আর 2টো শুকনো লঙ্কা। এটার মধ্যে আমি খুব অল্প একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো মিনিট 5-7 মতন, যাতে করে জিরেটা একটু নরম হয়ে যায়। আর এদিকে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর ওইভাবেই লম্বা লম্বা করে বেগুনও কেটে নিয়েছি। তো দেখো এখানে এটা ভালোভাবে ভিজে গেছে আর মাছটাও এখানে ম্যারিনেট করে মিনিট 15 মতন হয়ে গেছে। এবার একে একে আমি রান্নাটা শুরু করে দেবো। ফার্স্টেই ভেজে নেব আলুটা দিয়ে। আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। খেয়াল রাখবে এখানে যাতে আলুটা মোটামুটি তোমার 60-70% কুক হয়ে যায়, কেননা ঝোলে দেওয়ার পর এটাকে আর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। সেই জন্যই এখানে আমি লাল লাল করে আলুটাকে ভেজে তুলে নেব। এবার এই সেম তেলের মধ্যেই আমি মাছগুলোকেও একে একে ভেজে তুলে নেব ব্যাচ ওয়াইজ। তো এখানে মাছগুলোকে আমি দিয়ে ফার্স্টে 30-40 সেকেন্ড কি 1 মিনিট মতন এটাকে নাড়বো না, তারপরে এটাকে উল্টে পাল্টে ভেজে একটু লাল লাল করে ভেজে তুলে নেব মুচমুচে করে, যাতে মাছগুলো নরম না থাকে। তো এই দেখো এখানে আমার সমস্ত মাছগুলো একে একে ভাজা হয়ে গেছে একদম কড়া কড়া করে। অনেক সময় নরম করে মাছ ভাজলে কি হয়, ঝোলে দেওয়ার পর মাছগুলো ভেঙে যায়, কিন্তু এইভাবে কড়া কড়া করে ভাজলে মাছগুলো ঝোলে দেওয়ার পর কিন্তু একদমই নরম হবে না আর ভাঙবেও না। তো মাছগুলো তুলে নেওয়ার পর এবার এই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকে বেশিক্ষণ ভাজার দরকার নেই, শুধু গায়ে একটু সোনালি রং ধরলে এটাকে আমি তুলে নেব, নাহলে কিন্তু একেবারেই গলে যেতে পারে। তো দেখো এরকম লাল হয়ে গেছে বেগুনটা। এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব। তো এর মধ্যে দেখো এখনো তেল আছে, সেই জন্যই একেবারে তেলটা একটু বেশি করে দেওয়া। এবার বেগুনগুলো তুলে নেওয়ার পর ওই একই আলু, মাছ আর বেগুন ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দেব খানিকটা কালো জিরে। তোমরা চাইলে এর সঙ্গে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারো, কিন্তু আমি কালো জিরের থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর এর মধ্যে যে আমি পেস্টটা করে রেখেছিলাম জিরে, সর্ষে, শুকনো লঙ্কা আর আদার, সেই পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর একটা গোটা বড় টমেটো এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে থেকে তেল ছেড়ে আসার পরই একে একে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তেমন কিছুই না, বেসিক কিছু মশলা, যেমন প্রথমেই দিলাম হলুদ, তারপরে দেব অল্প একটু ধনের গুঁড়ো, কেননা জিরে এখানে আমি বেটে দিয়েছি সেজন্য জিরে গুঁড়ো আর দেব না। হলুদ, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর অল্প একটু কাশ্মীরি লাল মির্চ, শুধুমাত্র কালারের জন্য। তোমরা যদি ঝাল পছন্দ করো এক্ষেত্রে তোমরা লাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো, কিন্তু আমি শুধুমাত্র কাশ্মীরি লাল মির্চটা ইউজ করেছি যাতে করে সুন্দর একটা রং হয়। এবার এই গুঁড়ো মশলাগুলোর সাথে মশলাটার মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো মিনিট 5। এর মধ্যে দেখবে যে একটা দানা দানা ভাব চলে আসবে মশলাটার থেকে, আর তেলটা কিন্তু সম্পূর্ণভাবে সেপারেট হয়ে যাবে। তখনই বুঝতে হবে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো কন্টিনিউয়াসলি এরকম নেড়ে চেড়ে খানিকক্ষণ একটু রেস্টে দিয়ে দেখবে তেল ছেড়ে দিচ্ছে মশলাটার থেকে সম্পূর্ণভাবে। মিনিট 5-7 কষানোর পর দেখো এখানে মশলাটা কি সুন্দর দানা দানা হয়ে তেলটা সম্পূর্ণভাবে সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে ভেজে রাখা এই আলু আর বেগুনটা দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কেননা আলু বেগুনটা আগের থেকেই ভাজা আছে। ওই মিনিট 2-3 মতন একটু ভেজে নেব, কষিয়ে নেব মশলার সাথে। এবার এর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা জল, যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে বাটা মাছের, সেই জন্য বেশ খানিকটা জলই আমি এখানে অ্যাড করেছি। আর মশলার সাথে ভালোভাবে একসাথে মিক্স করে দিয়ে ঝোলটাকে একটু ভালো করে ফুটতে দেব। তো তোমরা তোমাদের প্রয়োজন মতন এখানে জল অ্যাড করে নিও। আমি একটু বেশি জল দিয়েছি যাতে করে মাছটা দেওয়ার পর তার মধ্যে সম্পূর্ণ ফ্লেভারটা চলে আসে মশলার। তো দেখো ঝোলটা ফুটে ওঠার পর আমি একটু ভালো করে নেড়ে দিলাম, আর তারপরেই আমি অ্যাড করলাম এর মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো। এবার খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, শুধু একটু মাছগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে দিলেই যথেষ্ট। মিনিট 2-3 পর এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি অ্যাড করেছি
নুনটা ব্যালেন্স করার জন্য। তোমরা চাইলে চিনি নাও অ্যাড করতে পারো। অনেকেই ভাবতে পারো যে মাছে আবার চিনি কেন, বাট আমি ইউজ করি, তাতে করে টেস্টটা ভালো আসে। এবার দেখো ফ্রেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম রান্নার একদম শেষ পর্যায়ে, এর মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাটা। তো ব্যাস দেখো ঝোলটা এবার তোমরা এরকমও রাখতে পারো, চাইলে এর থেকে কমিয়েও দিতে পারো। তো আমি এরকমই রেখেছিলাম। দেখো আমার আলু বেগুন দিয়ে বাটা মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা একদম রেডি। দেখতেও দেখো কত লোভনীয় হয়েছে, খেতেও তেমন ধারাই সুন্দর হয়েছিল, দুর্দান্ত হয়েছিল গরম ভাতের সাথে খেতে। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট করো, চাইলে শেয়ারও করতে পারো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।